হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি টক্সিক মুভি টিজারটা নিয়ে কথা বলবো, যেটা টিজারটা আজকের ডেটে মানে 20 ফেব্রুয়ারি 2026 বেরিয়ে গেছে। টিজারের ডিউরেশন 1 মিনিট 55 সেকেন্ড। তো কেমন হলো টক্সিকের টিজার? দেখুন, টক্সিকের টিজার আমার কিন্তু ডিসেন্ট ওয়াচ লেগেছে। আমি অনেকটা ভালো আশা করেছিলাম, তো অতটা ভালো লাগেনি। কিন্তু তারপর আমি বলবো রকিং স্টার ইয়াশের যা পারফরমেন্স, সেটা কিন্তু অলমোস্ট একটা বিগ পারফরমেন্স দিয়েছে। তো এখানে বাবা এবং ছেলের মধ্যে যে টাসেলটা হতে চলেছে, সেটা এখানে বেশ ভালো রকমভাবে বোঝা যাচ্ছে। তো একটু বয়স্ক যে রকিং স্টার ইয়াশ, তার যে লুক অ্যান্ড ফিলটা, তার যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা কিন্তু খুব ভালো মতো দেখানো হয়েছে। আপনারা জানেন এই মুভিটা ডিরেক্ট করেছেন জিতু মোহন দাস, এবং এটা প্রায় 6-7টা ল্যাঙ্গুয়েজে আসতে চলেছে। 19 মার্চ 2026-এ ধুরন্ধর 2 এর সাথে এই মুভিটা ক্ল্যাশ করবে, এবং এটা নিয়ে রীতিমতো একটা বিতর্ক স্টার্ট হয়ে গেছে যে এরকম দুটো বিগ মুভি একই দিনে এরকম হচ্ছে। তা কালেকশন নিয়ে, বক্স অফিস কালেকশন নিয়ে তো অনেক অনেক কথা, অনেক অনেক চর্চা তো ইতিমধ্যে আমার যারা ফেলো ইউটিউবার্স, তারা তো অলরেডি প্রচুর কথা বলে নিয়েছে। আমি অনেকটা লেট লতিফ বলে আমার সেই জন্য অনেকটা দেরি হচ্ছে। তো যাই হোক, সেটা কোনো বিষয় নয়। সেই ব্যাপারটা আমি অনেকটা তুচ্ছই মনে করি। কিন্তু তারপর আমি বলবো, যেভাবে রবি বসুর এই মুভিটা বিজিএম ক্রিয়েট করেছে, যেরকম মনে হচ্ছিল না এক্স্যাক্টলি কিন্তু সেরকম হয়নি। কিন্তু তারপর আমি বলবো যে এখানে যে ব্রুটালিটিটা দেখানো হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। একটা কাচের ভাঙা জায়গায় যেখানে একটা লোকের মুন্ডু নিয়ে নিয়ে যায় সেই জায়গাটা, এবং এখানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে কোথাও এয়ারক্রাফট, জাহাজ, জলের নিচে, তারপরে সার্কাসের একটা জায়গায়। এবং বারবার কিন্তু বলা হচ্ছে যে গিভ আপ রায়ার যে ক্যারেক্টারটা, তাকে কিন্তু বারবার বলা হচ্ছে যে এবার তুমি সরে আসো, এবার কিন্তু তোমার দিন শেষ। তা এবার কিন্তু সত্যিই মনে হচ্ছে তার দিন শেষ। এবং ছেলে ইয়াশ, তাকে যেভাবে দেখানো হয়েছে, তার লুক অ্যান্ড ফিল, মানে সে একদম শেষে আসে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং সে যে আরও ব্রুটালিটি, মানে তার টক্সিক লেভেলটা যে আরও হাই, সেটা কিন্তু এখানে টিজারের মাধ্যমে দেখানো হয়েছে। এবং টিজারটা যেভাবে দেখানো হয়েছে, তার থেকে আশা করবো ট্রেলারটা ফার ফার বেটার হবে। ট্রেলারটাও খুব শিগগিরই চলে আসবে, যদি এখন প্রায় 1 মাসের মতো মুভিটা রিলিজ হতে বাকি আছে। কিন্তু তারপরে বলবো যে রকিং স্টার ইয়াশ, তিনি কিন্তু বেছে বেছে সিনেমা করেন, এবং অনেকদিন পর তার সিনেমাগুলো আসে, এবং তার সিনেমাগুলো কিন্তু একটা হইচই ফেলে দেয়। যেটা কেজিএফ চ্যাপ্টার 2 ফেলেছিল, তার আগেও কিন্তু তার অনেক মুভি বেরিয়েছে। অনেক মুভি বেরোয়নি, কয়েকটা মুভি বেরিয়েছে, সেই মুভিগুলো অতটা জনপ্রিয়তা লাভ পায়নি। কিন্তু কানাডা ইন্ডাস্ট্রি থেকে কিন্তু পুরো নাড়িয়ে দিয়েছেন কিন্তু একাই রকিং স্টার ইয়াশ। এবং এখানে একটা সিনের কথা বলতে হবে, যেখানে একটা লোককে বারবার মারা হচ্ছে। একবার মারা হচ্ছে রকিং, আরেকবার মারা হচ্ছে স্টার, আরেকবার মারা হচ্ছে ইয়াশ। এই জায়গাগুলোকে কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে। ম্যানার্স, ফাকিং ম্যানার্স। মানে অ্যাশটা কখনোই সে অ্যাশ সাথে ফেলছে না, অ্যাশটার বাইরে ফেলছে। সেই জায়গায় তার যে সোয়াগ, তার স্টাইল, তার যে স্টাইলাইজেশন, সেটা বেশ একটা অন্যরকম একটা সিকোয়েন্স তৈরি করেছে। এবং এটা 60s 70s, আর্লি 60s অথবা আর্লি 70s, ওই সময়কার হয়তো একটা মানে সেই সময়টার টাইমলাইনকে হয়তো বা এখানে দেখানো হবে। তারপরে ছেলে যখন আসবে, তার টাইমলাইনটা কতটা সরে গিয়ে দাঁড়াবে, দুটো টাইমলাইন হয়তো বা একসাথে ম্যাচ হয়তো বা করা হবে। এবং বাবা ছেলের সম্পর্ক, এই নিয়ে যত যত মুভি এর আগে বেরিয়েছে, সেই সিনেমাগুলো কিন্তু ওয়ার্ক করেছে। কাজেই এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার যে এই যে একটা কনসেপ্ট লেভেলটা কিন্তু সে পুরনোই থেকে যাচ্ছে। কিন্তু মানে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, সেই জিনিসটাকে কিন্তু এক্স্যাক্টলি ধরা হচ্ছে। তো দেখা যায় কি হয়। এতটুকু আমি আশা করতেই পারি যে টক্সিক মুভিটা ধুরন্ধর 2-র সাথে যথেষ্ট ভালো ভালো ক্ল্যাশ করবে। যদিও ধুরন্ধর মুভিটা আমরা দেখে নিয়েছি, ধুরন্ধর 2 নিয়ে আমাদের এক্সপেকটেশন আরও বেশি হাই। তো দেখা যাক কি হয়, ইয়াশ জেতে না রণবীর সিং জেতে, সেটাই দেখার। দুজনেই ভালো ব্যবসা করবে, সেটা বোঝাই যাচ্ছে। সেটা নিয়ে কারো মনে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি দুটো সিনেমাই দেখবো হলে গিয়ে। তো তারপর আমি বলবো যে এখানে যেভাবে বিজিএমটা এক্সপেক্ট করেছিলাম, সেভাবে কিন্তু রবি বসু কিন্তু সেরকমভাবে মিউজিকটা কিন্তু ক্রিয়েট করতে পারেননি। বিজিএম কিন্তু এরকম সিনেমার ক্ষেত্রে কিন্তু হাই একটা মোমেন্ট ক্রিয়েট করে, কিন্তু এখানে কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সেই জিনিসটা হয়নি। তো তারপর আমি বলবো যে ঠিকঠাকই লেগেছে, আরও বেটার আশা করেছিলাম। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মারাত্মক লেভেলের। তো আম, এটাই ছিল আমার টক্সিক মুভি টিজারের রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক
এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।